জীবন এবং বিজনেস একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আয়ুষ্মানের সঙ্গে যে মেয়ে চলতে পারবে সেই মেয়েই হবে যোগ্যপাত্রী গাঙ্গুলি বাড়ির। যা শুনে কুসুম অবাক হয়ে যায়। বলছে, দেবীমা যেমন মেয়ে খুঁজছে ছোট সাহেবের জন্য, আমি তো তেমন মেয়ে নই। এটা বলে কুসুম অনেক অবাক হয়ে যায়। হ্যাপি এভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো ইন্দ্রাণী কুসুমকে বলছে, ধরে নাও এই বিয়েটা তোমার আসল বিয়ে। যা শুনে কুসুম অবাক হয়ে দেবীমার দিকে তাকিয়ে থাকে। আর তখন দেবীমা বলতে থাকে, কি হলো কুসুম, তোমাকে এরকম কেন দেখাচ্ছে? এদিকে আয়ুষ্মান এবং ঈশান খুব ভয় পেতে থাকে। বলছে, না না, এভাবে চুপ করে থাকতে হবে না, মায়ের কাছে আমাদের সব কিছু খুলে বলতে হবে। এদিকে ইন্দ্রাণী কুসুমকে বলতে থাকে, আচ্ছা তাহলে আমাদের মেন মডেল কোথায়? কনে এসে গেছে আর বরে দেখা নেই, সে কোথায়? আর এদিকে সবাই তো ভয় পেতে থাকে। তখনই আয়ুষ্মান সমস্ত কিছু বলে দিতে যাবে সত্যি, তখনই মীনাক্ষী বলে, দিদি ও তো চলে গিয়েছে। যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন মীনাক্ষী বলে, আসলেও খুব টায়ার্ড ছিল তো, তাই ও বাড়ি চলে গিয়েছে। যা শুনে ইন্দ্রাণী বলে থাকে, এটাই তো স্বাভাবিক ছোট। তখন মীনাক্ষী বলে, জানো দিদি, আজকে সুরটা না দারুণ হয়েছে, মানে মনে হচ্ছিল এটা আসল বিয়ে, মানে ওর বরকে। আর তখন ইন্দ্রাণী বলে, শোনো ওর একটা নাম রয়েছে। তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ, কিছুতেই রাতুলের নামটা মনে করতে পারে না ইন্দ্রাণী। তখনই ঈশান বলে ওঠে, রাতুল দা। তখন মীনাক্ষী বলে, হ্যাঁ রাতুল, আমি ওর নামটা না ভুলে যাই। ইন্দ্রাণী তখন বলে, কুসুম যাও, এই শাখা পলাটা না খুলে ফেলো আর মাথার সিঁদুরটা মুছে ফেলো। তবে শোনো, যখন সত্যিকার বিয়ে হবে না, এই শাখা পলা কিন্তু কখনোই খুলতে যাবে না, ঠিক আছে? এদিকে কুসুম মনে মনে ভাবে, আমি দেবীমার কথা কিভাবে অমান্য করব। এদিকে দেবীমা বলে, আসলে এগুলো তো সব শুটিং ছিল, সেজন্যই তোমাকে এসব খুলে ফেলতে বলছি, কারণ এই শাখাপলা একটা মেয়ের গর্ব। যা শুনে কুসুম তো আরো অবাক হয়ে যায়। আর তখন কুসুম ওইখান থেকে চলে যায়। এদিকে ইন্দ্রাণী বলতে থাকে, রাজ, আমি না মানত করেছিলাম যে ঈশান আর আয়ুষের আজকের দিনে এই শোটটা হয়ে গেলে, মানে খুব ভালোভাবে হয়ে গেলে আমি মন্দিরে পুজো দিতে যাব, তো যাই আজকে। তখন দেবলীনা বলে, আন্টি আমিও যাব তোমার সঙ্গে। তখন ইন্দ্রাণী রাজি হয়ে যায়, দেবলীনাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে রাজু বলে, হ্যাঁ আমারও মিটিং রয়েছে। তো এটা বলে সবাই ওইখান থেকে চলে যায়। তখন দেবলীনা বলে, আন্টি বিয়ের মণ্ডপে রাতুল নয়, আয়ুষ যে বসেছিল সে কথা যেন কেউ এখন জানতে না পারে। তখন মীনাক্ষী বলে, কেন? দেবলীনা বলে, এটা আমাদের ট্রাম্প কার্ড, ঠিক সময় বলে দিব, বুঝতে পেরেছ? এটা বলে দেবলীনা এখান থেকে চলে যায়। আর তখন মীনাক্ষী বলে, যাই, আমারও খুব টায়ার্ড লাগছে। এটা বলে মীনাক্ষী কাকি ওইখান থেকে চলে যাবে। তখন ওই মুহূর্তে আয়ুষ বলে, দাঁড়াও কাকিমণি, তুমি কেন মিথ্যে বলেছ? আর তখন মীনাক্ষী কাকি বলে, আমি তো তোদের ভালোর জন্যই বলেছি। যা শুনে ঈশান বলে, তুমি কি ভালো ভেবেছ? আর তখন আয়ুষ্মান ঈশান খুব রেড করতে থাকে, বলেছে, তোরা এভাবে বলছিস? তাহলে তারা দিদিকে সব বলতে চেয়েছিলি? তাহলে তো আমারই ভুল হয়েছে, আমি তোদের বাঁচাতে গিয়ে তাহলে ভুলই করেছি। আচ্ছা সরি। তখন ঈশান বলে, না কাকি তুমি ভুল বুঝনি, তুমি ইচ্ছা করেই কাজটা করেছ। মীনাক্ষী বলে, এক মিনিট, আমি যখন কুসুমের বরের নামটা বলতে চাচ্ছিলাম, তুই রাতুলের কথা কেন বললি? আবার আমাকে মিথ্যাবাদী বলছিস? তখন বলে, কাকিমণি আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমাকে না এসব থেকে দূরে থাকার জন্য বলছি। ভাইদা একটা কথা চিন্তা কর। তখন কুসুম বলে, আমি যদি মাকে পরে সবটা বলি তাহলে কি হবে বুঝতে পারছিস? আমি না মাকে সব বলবো, আমি গোপন করে থাকতে পারবো না। এটা বলে আয়ুষ্মান ওইখান থেকে চলে যায়। এদিকে মীনাক্ষী বলে দিলেই ভালো হতো, কি যে মজা হতো। দিদি দুই নয়নের মণি ছেলে কি করেছে, মুখোশটা খুলে যেত। এটা বলে মীনাক্ষী অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে আয়ুষ্মান সে বিয়ের কথা চিন্তা করছে। ঈশান বলছে, মা তো সত্যিই বলেছে, এই বিয়েটা সম্পূর্ণই রিচুয়াল মেনেই হয়েছে। আচ্ছা কুসুমের মনে এই সমস্তের জন্য যদি ইফেক্ট পড়ে তাহলে কি হবে? অন্যদিকে কুসুমও সে একই কথাই ভাবছে। তার মাথায় সিঁদুর হাত দিয়ে ভাবতে থাকে আর বিয়ের কথাটাই কল্পনা করতে থাকে। তখন কুসুম তার মায়ের ছবির সামনে গিয়ে বলতে থাকে, মা আমি এখন কি করব? সব নিয়ম কারণ মেনেই তো ছোট সাহেব আমার স্মৃতিতে সিঁদুর পরে দিয়েছে, তাহলে এই সবটা আমি মিথ্যে কিভাবে বলবো? এদিকে আয়ুষ্মানও সে একই কথা বলতে থাকে। মা যে সিদ্ধান্ত নেয় সব কিছু ভেবেচিন্তেই নেয়, মার সিদ্ধান্ত কখনো ভুল প্রমাণিত হয়নি। মা এজন্যই কুসুমকে শুট করতে দিতে রাজি হয়েছিল, কারণ রাতুলকে কুসুমের পাশে বরবেশে বসতে বলেছিল। আর মায়ের কথা আমি রাখতে পারিনি, এই প্রথমবার মায়ের কথা আমি অমান্য করেছি। আচ্ছা মায়ের কথা অমান্য করে আমি কি বড় ভুল করলাম?
এদিকে কুসুম কান্না করে বলতে থাকে, দীপালি পিসি, কাকিমা, সবাই তো বলছে বিয়ে একটা পবিত্র বন্ধন। আর তখন কুসুম তার মায়ের দিকে তাকিয়ে, মায়ের ছবির দিকে তাকিয়ে বলছে, আমি যে মনে প্রাণে ওই বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছি, এটা আমি কিভাবে অস্বীকার করব বলো মা। তখনই কুসুম দেবীমার কথাই মনে করতে থাকে, বলছে এই শাখাপলা খুলে ফেলো আর সিঁদুরটা মুছে ফেলো। কিন্তু দেবীমা আমাকে আদেশ করেছে এই শাখাপলা খুলতে, সিঁথির সিঁদুর মুছে ফেলতে বলেছে। কিন্তু আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না মা। একটা মেয়ের জন্য তার সিঁদুর কত মূল্য, তার গর্ব, তার অলংকার, তার পরিচয়, সেটা আমি কি করে মুছে ফেলবো মা। এদিকে আয়ুষ্মান কম্পিউটার খুলে অজানা চোখটার সঙ্গে কথা বলতে থাকে, বলছে শোনো, আমি বিপদে পড়লে, ভুল করলে আমি তোমার সঙ্গে কথা বলেই শান্তি পাই। তাই আমি আজও তোমার সঙ্গে কথাগুলো বলতে চাচ্ছি। আচ্ছা বলো, আমি মাকে মিথ্যে কথা বলে দিয়েছি, সে মিথ্যা আমাকে করে করে খাচ্ছে, তাহলে এখন আমি কি করব? মন্দুরি কসমের পাশে তো আমিই ছিলাম, কিন্তু এ কথা আমি মায়ের কাছে কিভাবে বলবো? বড়টা দেশের লাইভ টেলিকাস্ট হয়ে গিয়েছে, এত বড় সত্য না জেনে আমি কি করে থাকবো বলো না, তুমি বলে দাও। অন্যদিকে কুসুমও তার মায়ের কাছে বলছে, সিঁদুরের মূল্য কারো কাছে কম নয়, কিন্তু সবাই এটা নকল ভাবছে। আমি তো এটা কারো দোষ দিচ্ছি না, কিন্তু আমার কাছে যে সবটাই আসল মা। আমার বিয়ে হয়ে গিয়েছে মা, তাই আজ থেকে ছোট সাহেবের মঙ্গল কামনা করে আমি মাথার সিঁথিতে সিঁদুর পরব। কিন্তু এই শাখাপলা কিভাবে পরব? সবার চোখে ধুলো দিয়ে এই শাখাপলা কিভাবে পরব? কিন্তু আমাকে শাখাপলা পরতেই হবে, এটা নিয়ে ভাবতে থাকে। তখনই দেখা যায় পান্তার সঙ্গে কথা বলে কুসুম, বলছে পান্তা, আমিও তোকে সব কিছুই বলতে পারি, আমি যেমন তোর মনের কথা বুঝে যাই, তুইও আমার মনের কথা বুঝে যাস, বল না এখন আমি কি করব? তখনই পান্তা নেমে গিয়ে একটা চিরুনি দিয়ে আঁচড়াতে থাকে। আর তখনই চিরুনি কুসুম বলে, কি বলতে যাচ্ছে পান্তা? এটা কি কোনো আমার ইঙ্গিত বোঝাচ্ছে? আর তখনই দারুণ একটা আইডিয়া পেয়ে যায়, বলছে পেয়েছি, এই চিরুনি দিয়ে যখন মাথা আঁচড়াবো তখন আমি সিঁদুরটা পরবো ঠিকই, চুল দিয়ে ঢেকে রাখবো। তো এটা ভেবে কুসুম অনেকটাই খুশি হয়ে যায়। এদিকে তখন কুসুমের বাবা আর ঘন্টু গ্রাম থেকে চলে এসেছে, ওদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। তার বাবা বলছে, জানিস তো আমরা ঠিক সময় আসতে পারিনি, তোর শ্যুটটা দেখতে পারলাম না। ঘন্টু বলে, দিদি রাজধানীর মতো সেজেছিস তাই না? কিন্তু কুসুম কিছুই কথা বলতে পারে না, মনে মনে বলে, বাবাকে আমি কিভাবে বলবো আমার যে বিয়ে হয়ে গিয়েছে ছোট সাহেবের সঙ্গে। আর তখন মনে মনে কুসুম বলে, না এভাবে আমাকে চুপ করে থাকলে হবে না, বাবাকে আমার সব কিছুই খুলে বলতে হবে। তখনই কুসুম তার বাবাকে সব কিছু খুলে বলতে যাবে, ওই মুহূর্তে ঈশান চলে আসে। ঈশান বলে, জাদুকর ভাইদা তোমাকে ডেকেছে। একথা শুনে কুসুম অনেক অবাক হয়ে যায়। তখন কুসুম ছোট সাহেবের সঙ্গে দেখা করতে চলে যায়। তখন রাজ ইন্দ্রাণীকে বলতে থাকে, আচ্ছা তোমার বড় ছেলে আয়ুষ্মানের যোগ্য পাত্রী হিসেবে তুমি কেমন পাত্রী পছন্দ করতে চাও? তখন বলে, পাত্রী সেরকমই হবে যে গাঙ্গুলি পরিবারে বড় ছেলে আয়ুষের সঙ্গে বিজনেস এবং সংসার দুইটা কাঁধে কাঁধ রেখেই চালাতে পারবে, সেমন মেয়েই আমি যোগ্য বলে মনে করবো আয়ুষ্মানের। যা শুনে কুসুম অবাক হয়ে যায়, বলছে, দেবীমা যেমন পাত্রী খুঁজছে সেরকম পাত্রী তো আমি নই। এটা বলে কুসুম অবাক হয়ে তাকিয়ে থাকে। তো প্রিয়বাস, তাহলে আপনাদের কি মনে হয় এবার কুসুম কি পারবে ইন্দ্রাণীর মনের মতো হয়ে উঠতে? তো নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।